আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি কুমিল্লা বোর্ড 2024 সালে আসা যে সিনোনিম অ্যান্টোনিম সেটি তোমাদেরকে সমাধান করে দিব। একদম সহজ উপায়ে তোমাদেরকে সমাধান করে দিব। দেখবা একদম সহজ সহজ যে সিনোনিম ওয়ার্ড গুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিব এবং তুমি খাতায় নোট করে রাখবা এবং তুমি এগুলো খুব সহজেই মনে রাখতে পারবা। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো কমন দেখা যাচ্ছে এখানে কমনের কি করতে বলছে, অ্যান্টোনিম করার জন্য বলছে, মানে বিপরীত শব্দ তোমাকে করতে বলছে। কমন মানে কি? সাধারণ। একটু চিন্তা করো তো, সাধারণ এর বিপরীত কি হইতে পারে? অসাধারণ। তাহলে অসাধারণ কি? অসাধারণ কি হবে বলো? আনকমন। কমন আনকমন। তাহলে দেখো কমন এর বিপরীত শব্দ কি? আনকমন। তুমি চাইলে কি দিতে পারো? রেয়ার দিতে পারো, মানে কি বিরল, যেটা খুব সহজে কি দেখা যায় না, তাই না? তাহলে কমন মানে কি? সাধারণ। আনকমন মানে কি? অসাধারণ বা রেয়ার, বিরল, যেটা খুব সহজে কি পাওয়া যায় না, দেখা যায় না। এরপরে ক্যালামিটিস। ক্যালামিটিস মানে কি? দুর্যোগ বা বিপর্যয়। বলো ক্যালামিটিস মানে কি? দুর্যোগ বা বিপর্যয়। এটার একটা সুন্দর সিনোনিম আছে, সেটা হচ্ছে তোমার, আমি বলতে পারি ডিজাস্টার। কি বলতে পারি? ডিজাস্টার। ডিজাস্টার মানে কি? দুর্যোগ। এখন একটা জিনিস এটা বোঝার একটা বিষয়। দেখো তো ক্যালামিটিস, ক্যালামিটিস মানে কি? প্লুরাল না, মূলত ছিল কি ক্যালামিটি নাউন ফর্ম। হ্যাঁ, এটা সিঙ্গুলার নাউন ছিল ক্যালামিটি। হ্যাঁ, ক্যালামিটি মানে কি? দুর্যোগ। এটা কি সিঙ্গুলার নাউন ছিল। এখন কিন্তু এখানে দেয়া আছে কি ক্যালামিটিস মানে কি প্লুরাল নাউন না। তোমার এখানে যেহেতু প্লুরাল আছে, তাহলে তুমি যে সিনোনিমটা করবা ওই নাউনটা কি করতে হবে? তোমাকে প্লুরাল করতে হবে। ডিজাস্টার মানে কি? সিঙ্গুলার। তাহলে তোমাকে এটা কি করে দাও? প্লুরাল করে দাও। তাহলে কি হবে? ডিজাস্টার্স। আরেকটা ওয়ার্ড আছে দুর্যোগ অর্থে, সেটা তুমি ইউজ করতে পারো ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে কি? দুর্যোগ। দেখো এখানে ক্যালামিটিস মানে কি? প্লুরাল না, তাহলে ক্যাটাস্ট্রফি তুমি যদি ইউজ করতে চাও তাহলে ক্যাটাস্ট্রফি দিলে হবে নাকি আর একে প্লুরাল করতে হবে? বলো ক্যাটাস্ট্রফির প্লুরাল কি? ক্যাটাস্ট্রফিস। এরপরে দেখো ভায়োলেন্ট। ভায়োলেন্ট মানে হচ্ছে তোমার কি? ভায়োলেন্ট মানে হচ্ছে তোমার নিঃশৃঙ্খ, বা হচ্ছে তোমার নিষ্ঠুর, এরকম বোঝায় আর কি ভায়োলেন্ট। ভায়োলেন্ট বলতে তো নিষ্ঠুর অর্থে আমরা কি ব্যবহার করি বলো? ক্রুয়েল ইউজ করতে পারো। ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। তুমি চাইলে ব্রুটাল ইউজ করতে পারো। অত সুন্দর সুন্দর শব্দ। হ্যাঁ, ব্রুটাল মানে কি? নিষ্ঠুর। তুমি চাইলে ফেরোসাস ইউজ করতে পারো। হ্যাঁ, ফেরোসাস। তাহলে ফেরোসাস মানে কি? তোমার হচ্ছে নিষ্ঠুর। ব্রুটাল তো নিষ্ঠুর, ক্রুয়েল তো কি? নিষ্ঠুর। ভায়োলেন্ট তো কি? নিষ্ঠুর, এরকম বোঝায় আর কি। দেখো ডিপ। ডিপ মানে হচ্ছে তোমার গভীর। ডিপ মানে কি? গভীর। এটার অ্যান্টোনিম করতে বলছে। কি বলছে? অ্যান্টোনিম করতে বলছে। এটার গভীর, অগভীর। বাংলায় করতে পারো, কিন্তু অগভীরের ইংলিশটা আমার মনে হয় না যে তুমি জানো আর কি, আর জানলে তো ভালোই। অগভীর ইংলিশ হচ্ছে শেলো। কে? শেলো। শেলো মানে হচ্ছে অগভীর। SHALLOW। শেলো মানে কি? অগভীর। তাহলে দেখো ডিপ মানে হচ্ছে গভীর, আর এর বিপরীত শব্দ কি? অগভীর। আর অগভীর ইংলিশ কি? শেলো। এরপর দেখো ইনসাইড। ইনসাইড মানে কি? ভিতরে। এর অ্যান্টোনিম কি? এটা তুমি সবাই জানো। ইনসাইড এর বিপরীত শব্দ কি হবে? আউটসাইড। এরপরে লক্ষ্য করো চান্স। চান্স মানে কি? সুযোগ। বলো না আমাকে একটা সুযোগ দেও, আমাকে একটা চান্স দেও। সুযোগের একটা সিনোনিম বলো তো? কতগুলাই তো আছে। তুমি চাইলে অপরচুনিটি ইউজ করতে পারো। অপরচুনিটি মানে কি? সুযোগ। অপরচুনিটি মানে কি? সুযোগ। তুমি চাইলে তুমি এখানে কি করতে পারো? প্রবাবিলিটি ইউজ করতে পারো। প্রবাবিলিটি মানে কি? সুযোগ। প্রবাবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অকার। অকার মানে কি? ঘটা। অকার মানে কি? ঘটা। অকার অর্থ হচ্ছে কি? ঘটা। এটা একটা ভার্ব। হ্যাঁ, অকার মানে হচ্ছে ঘটা। ঘটার একটা সিনোনিম তুমি জানো, কিন্তু এই মুহূর্তে মাথায় তোমার আসতেছে না, দেখলে মনে হবে যে তুমি এটা জানো। আসলে অকার মানে ঘটা। হ্যাপেন মানে কি? ঘটা। HAPPEN। হ্যাপেন মানে কি? ঘটা। তাহলে অকার যে আছে, অকারের সিনোনিম কি? ঘটা। ঘটা মানে কি? ইংলিশে হচ্ছে হ্যাপেন। অকার যে কথা, হ্যাপেন হচ্ছে কি? সেম জিনিস। অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। এর অ্যান্টোনিম কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে, এটা তুমি জানো। ইনঅ্যাক্টিভ মানে কি? নিষ্ক্রিয়। হ্যাঁ, এরপর দেখো ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি মানে কি? বারবার, যেটা সব সময় দেখা যায় আর কি। ফ্রিকোয়েন্টলি মানে কি? বারবার। তাহলে এটার অ্যান্টোনিম কি হইতে পারে বলো তো? মাঝে মাঝে। তাহলে তুমি মাঝে মাঝে অর্থ তুমি কি দিতে পারো? সামটাইমস ইউজ করতে পারো। কি করতে পারো? সামটাইমস ইউজ করতে পারো। তুমি চাইলে মাঝে মাঝে কি? রেয়ারলি ইউজ করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে অকেশনালি ইউজ করতে পারো। হ্যাঁ, অকেশনাল ইউজ করতে পারো। অথবা দেখো এই শব্দটা দিয়েও তুমি কি করতে পারবে? অ্যান্টোনিম করতে পারবে। ফ্রিকোয়েন্টলি মানে কি? যেটা হচ্ছে কি? বারবার। আর এর বিপরীত শব্দ মানে কি? মাঝে মাঝে। ফ্রিকোয়েন্টলির সাথে একটা ইন প্রিফিক্স যুক্ত করে করতে পারবো। ফ্রিকোয়েন্টলি এর বিপরীত শব্দ ইনফ্রিকোয়েন্টলি হয়। ইনফ্রিকোয়েন্টলি। ইনফ্রিকোয়েন্টলি হয়। ঠিক আছে। তাহলে দেখো ফ্রিকোয়েন্টলি যে ওয়ার্ডটা, এটার অ্যান্টোনিম কি হতে পারে? সামটাইমস, মাঝে মাঝে। রেয়ারলি দিতে পারো, অকেশনালি দিতে পারো, তুমি চাইলে ইনফ্রিকোয়েন্টলিও দিতে পারো। এবার লক্ষ্য করো এখানে দেয়া আছে রেসপন্সিবল। রেসপন্সিবল মানে কি? রেসপন্সিবলের কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। এটা তুমি জানো। রেসপন্সিবলের অ্যান্টোনিম কি হবে? ইররেসপন্সিবল। হ্যাঁ, ইররেসপন্সিবল।
এরপরে লক্ষ্য করো কি এখানে দেয়া আছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে কি উন্নতি, ডেভেলপমেন্ট মানে কি উন্নতি। এটা কি করতে বলছে, সিনোনিম করতে বলছে। ডেভেলপমেন্টের তুমি সিনোনিম অনেকগুলাই জানো, কিন্তু জানি না তোমার এই মুহূর্তে তোমার মাথায় আসতেছে কিনা। আমি যদি বলি প্রসপারিটি, প্রসপারিটি মানে কি উন্নতি। প্রসপারিটি, প্রসপারিটি মানে কি উন্নতি। তুমি চাইলে এখানে দিতে পারো ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে কি উন্নতি। হ্যাঁ ঠিক আছে, তুমি চাইলে এখানে কি দিতে পারো ইমপ্রুভমেন্ট দিতে পারো। তুমি চাইলে গ্রোথ দিতে পারো, কি গ্রোথ, GROWT, গ্রোথ মানে কি বৃদ্ধি বা উন্নতি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো রিডিউস। রিডিউস মানে কি কমানো, রিডিউস মানে কমানো। এর কি করতে বলছে, অ্যান্টোনিম করতে বলছে। রিডিউস মানে কমানো, আর বিপরীত শব্দ কি হবে, বাড়ানো বা বৃদ্ধি। রিডিউস মানে কমানো, বাড়ানো কি ইনক্রিজ, এটা সবাই জানো। ইনক্রিজ মানে কি বাড়ানো। আর একটা সুন্দর শব্দ আছে এনহ্যান্স। এনহ্যান্স কি বৃদ্ধি করা। তুমি চাইলে এখানে ডেভেলপ দিতে পারো। ডেভেলপ মানে কি বৃদ্ধি করা। কত কিছুই তো দেওয়া যায় তাই না। রিডিউস মানে কমানো, আর এটা বিপরীত শব্দ কি বাড়ানো, যেমন ইনক্রিজ, এনহ্যান্স, ডেভেলপ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো অ্যাওয়্যার। অ্যাওয়্যার মানে কি সচেতন। এর সিনোনিম কি হইতে পারে, অনেকগুলা হইতে পারে। তুমি চাইলে কি দিতে পারো সচেতন মানে কি অ্যালার্ট, সতর্ক। তুমি চাইলে কি দিতে পারো কেয়ারফুল মানে কি সতর্ক, কেয়ারফুল মানে কি সতর্ক। তুমি চাইলে কি দিতে পারো ওয়াচফুল, ওয়াচফুল মানে কি সতর্ক। তুমি চাইলে কি দিতে পারো, তুমি চাইলে দিতে পারো কনসাস মানে সচেতন। কত কিছু ইউজ করা যায়। এরপরে লক্ষ্য করে এখানে দেওয়া আছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি, গ্র্যাভিটি মানে হচ্ছে গুরুতর অবস্থা। গ্র্যাভিটি মানে কি গুরুতর অবস্থা। তো গুরুতর অবস্থা ইংলিশ কি সিরিয়াসনেস। গ্র্যাভিটি যেহেতু কি একটা নাউন, তাহলে এটা একটা নাউন ফর্ম বসাইতে হবে, মানে কি সিরিয়াস অ্যাডজেক্টিভ এর সাথে একটা নেস লাগাই দিই, তাহলে কি হবে সিরিয়াসনেস মানে গুরুতর অবস্থা, একটা নাউন। ঠিক আছে, দেখো কত সহজে বলে দিলাম আমি তোমাদেরকে, কমন থেকে শুরু করে একদম গ্র্যাভিটি পর্যন্ত। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।